আজকে তোমাকে দেখাবো কিভাবে কলার মোচা মাহা খাতি হয়। আর এই কলার মোচা মাহা যে একবার খাইছে সেইতেই জানে এর স্বাদ কেমন। যদি কোনোদিন কলার মোচা মাহা না খেয়ে থাও তাহলে এই ভিডিওটা একবার একটু দেখো আর একবার মাহা খেয়ে দেখো কেমন স্বাদ হয়। তাহলে মূল কথায় ফিরে আসি। কলার মোচা কাটার জন্য প্রথমে রওনা দিলাম কলার মোচা কাটার উদ্দেশ্যে। আর এই যে সদস্যগুলো দেখতে পাচ্ছ, এই একটাও কিন্তু মানুষ না, মানুষ রূপে একটা আজরাইল। আর তোমরা তো জানোই আমার মাহা কত পছন্দ। তারপর কলার মোচা নয়ে চলে আসলাম আমাকে সেই আস্থা নাই খালের মাথায়। সেইখানে আইসি তো বেশ ভালো কথা, বাদিছে এক নেঠা। এক দল কয় কি যে আমরা কলার মোচা গঠন খাবো, আর এক দল কয় কি যে আমরা মাহা খাবো। কলার মোচা মাহানির জন্য দরকার হবে কেজি এনে তেঁতুল, মরিচ আর লবণ। এই তিনটে জিনিস হলেই এনাফ। আমরা বেশি কিছু দিই নাই, যদি তোমরা পারো হালকা একটু চিনিও দিতে পারো। কলার মোচা যাতে ভালো সারানো যায় সেই জন্য মাছ বরাবর কাটিয়ে নিয়ে আর দিয়ে ভালো করে সারাতে হবে। সারাই কষি জালি সেইটুকুন রাখতে হবে। এইভাবে সব কলার মোচা কোটা ভালো করে সারাতে হবে। সারাইয়া এক জায়গায় রাখিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর যদি কেউ পারো আগের থেকে জল দিয়া তাইর ভিতর কলার মোচা কটা একটু রেখে দিও, তাহলে ভিতরের কষটা জড়িয়ে যাবে, একটু বেশি স্বাদ হবে। এবার দাঁড়ালো কাশি কিংবা ছুরি দিয়া ভালো মতন কুচোতে হবে। ঠিক এই যে এরকম দেখতিছো আমার মামা কুচো হচ্ছে এরকম ভাবে। কুচন শেষ হলি শুকনো মরিচও দিতে পারো, কাঁচা মরিচও দিতে পারো। তবে আমাদের কাছে শুকনো মরিচ ছিল না, তাই আমরা কাঁচা মরিচ আনছিলাম। আর একটা গোপন কথা কয়ে দিই, এই যে কাঁচা মরিচ গুলো দেখতে পাচ্ছ একটাও কিন্তু আমাকে বাড়ির মরিচ না। কোন জায়গাতে আনছি আমি কিছু করতে পারবো না, তোমরা বুঝে খাও। মূল কথায় ফিরে আসি। কলার মোচা কটা সুন্দর করে কুচনি শেষ হলি কলার মোচা গাবলার ভিতর দিয়া মরিচ আর লবণ দিয়া ভালো মতন সিস্তি হবে। আগের তেঁতুল দেওয়ার কোনো দরকার নাই, লবণটা আগে দিয়ে মরিচ দিয়ে ভালো করে শেষো। সিসা শেষ হলি তখন মরিচ সিসা হবে, লবণটা একটু গলিয়ে যাবে, তখন দিবা সুয়া। এর পরে একটু কোনালো একটু কষ্টকর সুয়া দিয়া এই যে যেরকম বড় ভাই আমাকে সিস্তিছে না এরকম ভাবে ভালো মতন সিসপা। আর একটা কথা কয়ে রাখি, এই যে কলার মোচা মাহানির জন্য যে তোমাকে ভিতর সবশেষে শক্তিশালী মানুষ হেরে দিবা মাহাতি, না হলে কিন্তু মাছ ফতেই ছাড়িয়ে দিয়ে চলে যাবে। কারণ এই কলার মোচা মাহাতি কিন্তু ভালোই একটু কষ্ট হয়। এই কাম টু দা পয়েন্ট, তেঁতুল সিসা হয়ে গেলি এবার হলো মূল কাজ শুরু হবে। এইবার কলার মোচা যেগুলো কুচোয় রাখছো এইভাবে ভালো মতন সিস্তি হবে, ভালো মতন চ্যাটকাতি হবে। মানে গায়ে যতটুকুন শক্তি তোমার আছে এইবার হলো তোমার দেহানির ফালা। যত তুমি ভালো মতন সিস্তি পারবা, যত তুমি ভালো মতন চ্যাটকাতি পারবা, তত স্বাদ বেশি হবে। চ্যাটকাইয়া একদম ভালো মতন পেস্ট করে ফেলাই দিবা। চ্যাটকানি যত ভালো হবে তত মাহানিতি স্বাদ হবে। আর একটা কথা কি জানো, এই চ্যাটকানির সময় সবচেয়ে কঠিন কাজটা হলো নিজের মুহি লাল ডারে ধরিয়ে রাখা। আর এই চ্যাটকানির সময় লবণ মরিচ পরিমাণ মতো দিয়া ভালো মতন চ্যাটকাবা। আমার এক মামা আছে, সে মামা মানে আর সহ্য করতে পারতেছে না। সে মাঝে মাঝে একটু হাত ভরিয়ে দিয়ে কয়েক কেজি দিয়ে আমি একটু মাহাই। সে মাহাবে কি হাত ভরিয়ে দিয়ে নইয়ে চলে যায়। আর একটু মানে সে আর কন্ট্রোল করে থাকতে পারতেছে না। ভালো করে চ্যাটকান শেষ হলি এবার হলো তোমার মাহানি শেষ হলো। এই মাহানির ভিতরে একজনকে দিবার একটু টেস্ট করতি লবণ মরিচ ঠিক হলো কি না। আমাকে এবার মাহান শেষ হলো শেষ পর্যন্ত, এবার হলো খাওয়ার ফেলা। মাহান তো শেষ হয়েছে, বড় ভাই এখন কয় কি যে আমি কিন্তু বাক করতে পারবো না, কারণ বাক করলি তো আর ও শেষ পর্যন্ত পাবে না। সেই জন্যই সে কয় কি আমি বাক করতে পারবো না। এমন সময় মামা আমার উঠে এসে কয় কি যে বাক করা লাগবে কি, সবাই হাত ধুয়ে খাওয়া শুরু। আর আসলে মামা কথাটা সত্যি কইছে, সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা। মামার কথা শুনিয়া আগে বাগে যাই আমি হাত ধুয়ে আইছি, হাত ধুয়ে এসে সবাই মিলে খাওয়া শুরু করলাম। ভাই রে ভাই, এরকম যে স্বাদ হবে আসলে আমি বুঝতেই পারি নাই যে এত স্বাদ হবে। কেমন লাগছে তাও হয়তো তোমাকে আর কোয়াটোয়া লাগবে না, মানে মাহা চেহারা দেখেই কয়ে দিতে পারবা না তোমরা কেমন হয়েছিল। আমি কি কই, তোমরা একবারের জন্যই হলিও কলার মশাই একবার একটু এইভাবে মাহায় খাইয়ে দিও। আর কে কে এইভাবে খাইছো তারাও একটু কমেন্টে বলে যাইও যে আমরা এইভাবে খাইছি। তাহলে আর বেশি কথা কব না, ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে চাটা মর্তি করতি। আমরা ওখানে খাতি থাই, তোমরা একটু লাইক ফলো শেয়ার টেয়ার করতে থাও। টাটা।